নমস্কার, এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের একটা স্কুলকে নিয়ে আলোচনা করছি। পেজ নম্বর হচ্ছে 41 আর 42। আজকে এই 41 আর 42 পেজের মধ্যে যতগুলো শর্ট প্রশ্ন আছে, অর্থাৎ এমসিকিউ, এসিকিউ, শুদ্ধ অশুদ্ধ, বাম দিক ডান দিক, এসিকিউ, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। আরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপ হলো বালিয়াড়ি। ইনসেলবার্জ আরও ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে বলে বনহাট। মকরী উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। 3/4 মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হলো ঘ দাগের উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো মৌসুমী স্রোত। একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান হলো 6 ঘন্টা 12 মিনিট। ফ্লাই অ্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপত্তি হচ্ছে। সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমবঙ্গ। দুটো অ্যান্সারই এখানে সঠিক। জম্মু ও কাশ্মীর 3টি দেশের সাথে তার সীমানা শেয়ার করেছে। জম্মু ও কাশ্মীর পাকিস্তান, আফগানিস্তান এবং চীনের সাথে তার সীমানা শেয়ার করেছে। আর পশ্চিমবঙ্গ রাজ্যটি বাংলাদেশ, নেপাল ও ভুটান এই 3টি দেশের সাথে তার সীমানা শেয়ার করেছে। তাই এখানে দুটো অ্যান্সারই সঠিক। চলে আসছি পরের প্রশ্নে। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কোলেরু। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল ফালি চাষ। বল উইভিল পোকার আক্রমণ ঘটে তুলা চাষে। ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভিলায়। 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য কেরালা। রেডার হলো একটি সেন্সর। অবঘর্ষ এবং উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি, শুদ্ধ হবে। লা লিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়, এটাও শুদ্ধ হবে। মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত, অশুদ্ধ হবে, কারণ আমরা জানি মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখার নাম হচ্ছে আগুলহাস স্রোত। স্লাজ হলো এক প্রকার তরল বর্জ্য, অশুদ্ধ হবে, কারণ আমরা জানি স্লাজ হলো এক প্রকার অর্ধ কঠিন বর্জ্য। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি, এটা শুদ্ধ হবে। চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর, এটাও শুদ্ধ হবে। উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে, অশুদ্ধ হবে, কারণ আমরা জানি উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা পরিবর্তিত হয়। আচ্ছা, চলে আসছি পরের দাগে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় নামে ড্যাশ পরিচিত। একটু প্রশ্নটা ভুল আছে। প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় ড্যাশ নামে পরিচিত, এরকম হবে। তো এখানে সঠিক উত্তর হবে শর্টস নামে পরিচিত। শর্টস লিখলেই এখানে সঠিক উত্তর হয়ে যাবে। গিনি উপকূলে স্থানীয় বায়ু ড্যাশ নামে পরিচিত। গিনি উপকূলে স্থানীয় বায়ু হারমাটান বা হারমাট্টান নামে পরিচিত। যে কোনো একটা তোমরা লিখতে পারো। উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? দীর্ঘ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে। দীর্ঘ কথাটা লিখলেই কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। মোরা কোটাল হয় ড্যাশ তিথিতে, সঠিক উত্তর হবে অষ্টমী তিথিতে। অষ্টমী কথাটা লিখলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য, ই বর্জ্য। ই কথাটা লিখলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে, সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কথাটা এখানে লিখলেই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। উপগ্রহ চিত্র প্রস্তুত করে ড্যাশ সংস্থা, সঠিক উত্তর হবে ইসরো, ISRO। ইসরো লিখলেই এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি 2.3 দাগে। একটি বা দুটি শব্দে উত্তর দাও। এক দাগে রয়েছে, দেখো, বিশ্বের বৃহত্তম ও গভীরতম শার্ক কোনটি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বিশ্বের বৃহত্তম ও গভীরতম শার্কের নাম হলো গ্রেট গল্ফ। গ্রেট গল্ফ, ঠিক আছে। 2 নম্বর দাগে রয়েছে, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার হচ্ছে প্রতি কিমিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রতি 1000 মিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠস্থ কোনো বস্তুর উপর জলবিন্দু রূপে জমা হলে তাকে কি বলে? তো সঠিক উত্তর কি হবে? শিশির বলে, ঠিক আছে। শিশির লিখলেই হলো। একটি কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ দাও। রক্তমাখা ব্যান্ডেজ বা অব্যবহৃত সিরিঞ্জ, এগুলো হচ্ছে কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ, ঠিক আছে। হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে তামিলনাড়ু রাজ্যে নেওয়া হয়েছে হারভেস্টিং প্রোগ্রাম। আচ্ছা, যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি শস্য বলে? তাকে খারিফ শস্য বলে। আচ্ছা, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে কি বলে? কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে তাল বলে। তাল লিখলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আর শেষ এসএকিউ প্রশ্ন রয়েছে, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? তো এটা আমরা সকলেই জানি, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হচ্ছে প্লাঙ্কটন, ঠিক আছে।
চলে আসছি বাম দিক ডান দিকে। বারখান হচ্ছে বায়ুর সঞ্চয় কাজ, ক্রান্তীয় ঘূর্ণবাদ হচ্ছে ইয়াস, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার হবে পুসা, আর সিটি অফ জয় বলা হচ্ছে কলকাতাকে। তো এই ছিল আজকের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে 41 আর 42 এই দুটো পেজের সমস্ত ছোট ছোট প্রশ্নের সঠিক সমাধান। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের, অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।